হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে শেয়ার করব সুজির স্ন্যাক্স। আপনাদের বাসায় শুধু সুজি থাকলেই এই স্ন্যাক্সটি আপনারা 5 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। কোনো অতিথি আসলেই খুব চটজলদি আমরা কী বানাবো তা আমরা বুঝে উঠতে পারি না। যদি সুজি বাসায় থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। চায়ের সাথে এটা যে এতই ভালো লাগবে বলার মতো না। এটা উপর থেকে এতটাই ক্রিস্পি যে কি বলবো, উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সফট, খেতে খুবই মজা। চলেন দেখে নিই রেসিপিটি। আমি এখানে পানি বসিয়েছি, পানিটা বয়েল হওয়া পর্যন্ত আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে দিব। তার মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিছি। সুজিটি আমি ভালো করে রান্না করে নেব। সুজিটি এমনভাবে রান্না করতে হবে যেন তার মধ্যে একটুও পানি না থাকে, যেন পানিটি একদম শুকিয়ে যায়। এটা পানিটা একদম শুকিয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব। এটা অবশ্যই একদম ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে এটার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে মথে নেব। তারপরে একটু তেল দিয়ে আমি একটু হাতেও তেল লাগিয়ে নেব। তারপর এগুলো একটি শেপে দিয়ে দেব। আমি এগুলো ডোনাট শেপে বানিয়ে নিব। আমার মেয়ে দেখতে অনেক পছন্দ করবে, তাই আমি এগুলোকে ডোনাট শেপে বানিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। সুজির এই রেসিপিটি শেপ দেওয়া খুবই সোজা। দেখতে পাচ্ছেন কত ইজিলি এটাকে আমি শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি জাস্ট 2টা দেখাচ্ছি যে আমি অন্য একটি শেপেও বানালাম। আপনার এভাবেও শেপ দিতে পারেন। এখন আমি এগুলো সবগুলো ভেজে নেব। একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। দেখেন কি সুন্দর কালার চলে এসেছে। সুজির এই রেসিপিটি সত্যি অসাধারণ। উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে খুবই সফট। আমি এটা প্রথমবার বানালাম, আমার তো খুবই ভালো লাগলো। আপনারা